এটি পরিচালনা করতে ১০ জন সৈন্যের প্রয়োজন। ৭.৫ মিটার দীর্ঘ এবং ২.৫ মিটার উঁচু এই শক্তিশালী কামানটি দীর্ঘ দূরত্বে ভারী বিস্ফোরক সেল নিক্ষেপ করতে পারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমি এখন দাঁড়িয়ে আছি ইংল্যান্ডের নর্থ ইংল্যান্ডের দিকে। জায়গাটির নাম হচ্ছে সিহাম। সান্ডারল্যান্ডের পাশেই অবস্থিত, সমুদ্রের পাশে। এটা নর্থ সি। রাস্তার ধারে কি সুন্দর বসার জায়গা। এই দিক দিয়ে সামনে একটি হাউইটজার গান দেখা যাচ্ছে। এটি পরিচালনা করতে ১০ জন সৈন্যের প্রয়োজন হতো। এটি এই অঞ্চলের উপকূলের প্রতিরক্ষা এবং রাজকীয় গোলন্দাজ বাহিনীর রয়্যাল আর্টিলারি গৌরবের ইতিহাসের একটি প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে ২০২৩ সালে। এই কামানটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর ব্যবহৃত একটি নিষ্ক্রিয় মাঝারি আর্টিলারি। ৭.৫ মিটার দীর্ঘ এবং ২.৫ মিটার উঁচু এই শক্তিশালী কামানটি দীর্ঘ দূরত্বে ভারী বিস্ফোরক সেল নিক্ষেপ করতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বোমাবর্ষণ এবং সামুদ্রিক আক্রমণ থেকে ব্রিটেনের সীমানা রক্ষা করতে এই ধরনের কামান স্থলভাগে ব্যবহার করা হতো। সাইন দেওয়া এবং এখান দিয়ে গেলে সামনের দিকে এখানে আরো একটি সুন্দর সাইন দেওয়া যে আনস্টেবল ক্লিপস, ভেঙে পড়তে পারে হাঁটলে এটার প্রতি, তাই সাবধান। ওই যে পাহাড়ের এইগুলো। সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্রের ঠিক কাছেই একটি ছোট্ট ঘর। এই সমুদ্রের ঠিক অপোজিটেই হচ্ছে জার্মানি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন জার্মান থেকে এই সমুদ্রের পাশেই সৈন্য করা হতো, এখান দিয়ে আসতো। আকাশ থেকে বোমা নিক্ষেপ করা হতো বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে। এই হচ্ছে ক্লিফ, এখান থেকে ধসে পড়তে পারে, তাই একটা ওই আসার আগে একটা কৌশল দিয়ে দিছে। এই যে সমুদ্রের পানি খুবই স্বচ্ছ। এটি হচ্ছে একটি লাইট হাউস। এখানে যখন দূর থেকে জাহাজ আসে জার্মান বা ফ্রান্স থেকে, সমুদ্রের ওই পারে হচ্ছে জার্মান ফ্রান্স, তো তখন এই লাইট হাউসের মাধ্যমে দিক নির্দেশনা পায় যে এই দিকে এই সংকেত। এভাবে এই জাহাজ চলাফেরা করে তীরবর্তীর কাছাকাছি এসে। কেউ একজন এসে এই সমুদ্রের পাড়ে পাথর দিয়ে কি সুন্দর করে একটার উপর একটা পাথর দিয়ে রেখে গেছে। পানিগুলো কিন্তু খুবই লবণাক্ত। আমি সামনাসামনি গিয়ে টেস্ট করছি, অনেক লবণাক্ত সমুদ্রের পানি। এবং সেই পানি এই শৃগালগুলো কি সুন্দর করে খায়। এটি হচ্ছে নর্থ সি, এটা আরেকটি সাইড। এখানে সামনের দিকে যদি যাই তাহলে কিছু কিছু মানুষ কিছু কিছু করাচ্ছে এখানে।
এখানে ছোট ছোট আইল্যান্ডের মতো জেগে উঠতেছে পানি থেকে। পানি এখন কমছে। পাথর দিয়ে এই পাড়গুলো প্রোটেক্ট করা হলো যেন ভেঙে না পড়ে খুব। পানিগুলো যখন চলে যাবে প্রত্যেক 6 ঘন্টা পর পর আনুমানিক যে পানি আসে এবং পানি চলে যায়, জোয়ার এবং ভাটা। তো পানি চলে গেলে এই ভিতরে ভিতরে এই গর্ত থাকে। এই গর্তে পানি কিছু রয়ে যায় এবং পানি রয়ে গেলে সেখানে বিভিন্ন ধরনের আম, আহ, লবস্টার, কাঁকড়া, ছোট ছোট মাছ গর্তে আটকা পড়ে যায়। তখন মানুষ এসে এখান থেকে করে এই কুড়িয়ে নেয়। এই পাখিটি নিশ্চয়ই খাবার খুঁজছে। সমুদ্রের এই পাখিটি কি যেন ধরলো, ধরে মনে হচ্ছে যে খুব প্রিয় খাবার, হয়তো খোলসযুক্ত কিছু হতে পারে অথবা মাছও হতে পারে। অনেক দূর থেকে বোঝা যাচ্ছে না ঠিক। এটাই নেচার, নেচার থেকে ধরে এবং নেচারেই খায়। মুখে নিয়ে একটু লাফালাফি করলো। দূর থেকে তখন বোঝা যাচ্ছিল না এই ছোট ঘরটি এটি হচ্ছে কোস্ট গার্ড। কেউ যদি বিপদে পড়ে এখান থেকে এসে উদ্ধার করবে মানুষদের।